وسبحوه بكرة وأصيلا الحمد لله سبحان من زين الأرض بالجبال وسبحان من زين السماء بالكواكب وسبحان من زين الأيام بالعرفة وسبحان من زين الليالي بالقدر وسبحان من زين الأسبوع بالجمعة وسبحان من زين الشهور برمضان وسبحان من زين القرآن بالسور والآية وسبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত হায়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ হায়াত যদি না থাকতো শত ইচ্ছা সুযোগ সুবিধা যা কিছু থাকুক না কেন আল্লাহর গোলামি করার এই নেকের কাজ করার মতো কোনো সুযোগ আমাদের হতো না এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে মায়া করে আমাদেরকে যে হায়াত দিয়েছেন আরও একবার শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপরে যে করুণা করেছেন এই করুণাটুকু যদি আমরা চিন্তা করতে শুরু করি শুধুমাত্র আল্লাহর করুণাটা আমার উপরে কতটুকু এটা যদি চিন্তা করি আল্লাহর নাফরমানি তো দূরের কথা
দুনিয়ার ক্ষুদ্রাকে ক্ষুদ্র কোনো গুনার কাজ আমার দ্বারা করা সম্ভব না। আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার ব্যাপারে আল্লাহ তাআলা এত কঠোর কেন? আল্লাহ তাআলা এত বলেছেন কেন? আমাকে যদি কেউ ভালোবাসে, আমাকে যদি কেউ মোহাব্বত করে, আমি তার কৃতজ্ঞতা স্বীকার করব, ঠিক কিনা? আমাকে মোহাব্বত করার সংখ্যা, মোহাব্বতের মানুষের সংখ্যা যদি বেশি হয়, আমি তাদের কাছে ধন্যবাদ জানাইতে জানাইতে আমার দিন শেষ। 1000 মানুষ যদি আমাকে মোহাব্বত করে, 1000 মানুষকে যদি একবার করে ধন্যবাদ এতটুকু বলি, জাযাকাল্লাহ এতটুকু বলি, আমার দিন পার, ঠিক কিনা? যারা আমাকে নিন্দা করে, অপছন্দ করে, তাদের সাথে সমালোচনা আমি কখন করব? সুযোগ আছে না। এই জন্য যারা মোহাব্বতের মানুষদেরকে ধন্যবাদ জানায় তারা কোনোদিন নিন্দুকের খপ্পরে পড়ে না, ঠিক কিনা? আর যারা নিন্দুকের খপ্পরে পড়ে তারা আপন মানুষগুলোকে ধন্যবাদ দিতে ভুলে যায়। এই এলাকায় আপনার মোহাব্বতের মানুষ যারা আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, ভালো মানুষ, কাছের মানুষ যারা আছে, তাদেরকে যদি আপনি প্রতিদিন খোঁজ নিতে চেষ্টা করেন আর তাদের খোঁজ যদি আপনি নেন, তাহলে কি আপনার দুশ্মনী করলো, এটা কি আপনার খোঁজার সময় আছে ভাই? না।